আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বন্ধুর মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপস লক আনলক করতে হয়, হ্যাক করতে পারেন আপনি। আসলে আমরা বিশেষত আমাদের বন্ধুদের দেখে থাকি যে তারা অ্যান্ড্রয়েডের বিভিন্ন অ্যাপসগুলো যে কোনো একটি অ্যাপস লকারের মাধ্যমে লক করে রাখে। তো আমরা যখন ওটা খুলতে যাই বা ওটা ওপেন করতে যাই তখন দেখা যায় যে আমাদের কাছে আনলকের জন্য পিন নাম্বার বা প্যাটার্ন চাচ্ছে। তো আপনি তো আর ওটা জানবেন না, তো ওই ক্ষেত্রে আপনি হ্যাক করতে পারেন। তো কিভাবে হ্যাক করবেন সেটা আমি দেখাই। আপনি আমার স্ক্রিনের একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাপ লক নামের একটি অ্যাপস আছে। এটির মাধ্যমে আমি আমার এই ডিকশনারিটা লক করে রেখেছি। তো দেখেন, আমি ডিকশনারিতে ঢোকার সাথে সাথে আমার কাছে এখানে আনলক করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানের পাসওয়ার্ডটা আসলে 1 2 3 4। তারপর ওকে করলে এই ডিকশনারিটি খুলছে। তো আসলে আপনার বন্ধু যখন এটা লক করে রাখবে তখন তো আর আপনি জানবেন না কি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে একটি ট্রিক আপনি কাজে লাগাতে পারেন। সেজন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। মোবাইলের সেটিং অপশনে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারের ভিতরে গেলে কিছুক্ষণ রানিং হবে। তো দেখুন, এখানে দেখা যাবে যে অ্যাপস লকার, মানে যেই সফটওয়্যারটির মাধ্যমে যে লকারের মাধ্যমে আমি লক করেছি সেই অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে লক। তো আপনি যদি অ্যাপ লকের মাধ্যমে লক করে থাকেন, যেমন আমি অ্যাপ লকের মাধ্যমে লক করেছি, তো এই অ্যাপসটি আমি ওপেন করব এখন এখানে। এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, যে ফোর্স স্টপ, আরেকটা আছে আনইনস্টল। তো আপনি আনইনস্টল করে দিলে তো এই জিনিসটা আনইনস্টল হয়ে যাবে, কিন্তু আপনি যাতে ধরা না খান আপনার বন্ধুর কাছে, সেই জন্য আপনি যেটা করবেন যে ফোর্স স্টপে চাপ দেন। এখন দেখেন, ফোর্স স্টপে চাপ দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে জিনিসটা ডাউন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা উজ্জ্বল আলো ছিল, এখন এটা ডাউন হয়ে গেছে, তার মানে আমাদের কাজ হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যেই অ্যাপসটি লক করেছিলাম, যেমন আমার ডিকশনারিটাকে লক করেছিলাম, এখন এই ডিকশনারিটিতে ঢুকতে গেলে দেখেন কোনো রকমের পাসওয়ার্ড দিতে হচ্ছে না। দেখেন এখানে আমার কোনো পাসওয়ার্ড চাচ্ছে না, তার মানে আমার ট্রিকটা কাজে লেগেছে। তো এইভাবে আপনি আপনার বন্ধুর অ্যাপস লকারগুলো হ্যাক করে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন এবং কি বিভিন্ন রকমের তথ্য হাতে নিতে পারেন। যাই হোক, আমাদের সম্পর্কে আপনাদের যদি কোনো ভালো মন্তব্য বা কোনো খারাপ মন্তব্য থাকে, আমাদের সম্বন্ধে যদি কোনো রকমের কমেন্ট থাকে, আপনারা সরাসরি আমাদের ফেসবুক ফ্যান পেজে অথবা আমাদের ওয়েবসাইটের যে পাবলিক রিকোয়েস্ট আছে সেই অপশনটাতে যাওয়ার পরে আপনি ওখানে আমাদের সম্পর্কে খারাপ বা ভালো যে মন্তব্যই করতে চান বা আমাদের কোনো পরামর্শ দিতে চাইলে আপনি ওটা ওইখানে বলতে পারেন। আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। সবসময় আপনাদের কমেন্ট আশা করি আমরা। আপনারা যদি কমেন্ট করেন আসলে আমাদের সবসময় একটা উৎসাহ বাড়ে, আমাদেরকে টিউন করতে উৎসাহটা বাড়ে। তো যাই হোক, আপনারা সবসময় আমাদের সাথেই থাকুন, নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের নাম hackbangla.tk, এটা আপনারা জানেন। তো যাই হোক, যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আরো নতুন নতুন ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো, সেজন্য আমাকে দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন। আসলে হ্যাকিং যদি আপনি শিখতে চান তো ছোট থেকেই আসলে বড় হতে হবে আপনাকে।
তো প্রতিনিয়তই চেষ্টা করবেন নতুন কিছু উদ্ভাবন করার। আপনার যদি ক্রিয়েটিভ হন, আপনি ক্রিয়েটিভ করা মানে ক্রিয়েট করার চেষ্টা করুন সবসময়, তাহলে আপনি আসলে হ্যাকার হতে পারবেন। হ্যাকাররা আসলে সব সময়ই মানে নতুন কিছু তৈরি করার জন্যই তারা থাকে। নতুন কিছু তৈরি করে এবং কি নতুন নতুন বিভিন্ন কিছু তৈরি করতে যাই দেখা যায় বিভিন্ন সমস্যা বের করতে পারে, তারা কোনো ভুল ত্রুটি বের করতে পারে, আর ওটার দ্বারাই হ্যাক করে। তো আমাদের এরকম বিভিন্ন অ্যাপসগুলো আমরা ভালোভাবে ব্যবহার করতে শিখবো। ভালোভাবে ব্যবহার করতে করতে যখন দেখবো এটার একটা ভুল ত্রুটি আছে, সেটার মাধ্যমে আমরা হ্যাক করতে পারবো। স্বাভাবিক, সিম্পলি এটাই। যাই হোক, আমি আজকে একটু বেশি কথা বলে ফেললাম। আপনাদের সাথে আপনাদের কমেন্ট আশা করবো, আপনাদের সাড়া পেলে আরো উৎসাহ পাবো। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।